দোয়া কবুল হওয়ার তিনটি আমল। আমরা অনেকেই দোয়া করি, দোয়া কবুল হয় না। অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর এত দোয়া করছি, কোনো দোয়াই কবুল হচ্ছে না, হুজুর কি করা যায় একটু বলেন। মনে রাখবেন, দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে, অবশ্যই খেয়াল করতে হবে। এবং তিনটে আমলের কথা বলবো, আগে শর্তগুলো বলে দেই। আমরা অনেকেই দোয়া করি কিন্তু আবার হারাম খাবার খাই। মনে রাখবেন, হারাম খাবার খেলে কোনো দোয়া আপনার কবুল হবে না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, হালাল খেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি, সে হারাম ভক্ষণ করত। সে কাবা শরীফের কাছে গিয়ে দোয়া করতেছে, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, হে কাবার রব, আমাকে এটা দাও, আমাকে এটা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার কোনো দোয়াই কবুল করা হচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কোনো দোয়াই কবুল করা হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সে যে খাবার খায় হারাম টাকার খাবার, যে পোশাক পরে হারাম টাকার পোশাক, তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য অবশ্যই হালাল খেতে হবে। আপনি দোয়া করেন কিন্তু নামাজ পড়েন না, নামাজ না পড়লে আপনার দোয়া কিন্তু কবুল হবে না। এজন্য এই শর্তগুলো মেনে তারপরে দোয়া করতে হবে। তিনটা আমলের কথা বলবো। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল। ইস্তেগফার আপনি যত বেশি করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। কোরআন খুলেন, 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইন, সূরাতুন নূহের 10, 9, 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার এতটা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, দুর্ভিক্ষ দূর করবেন, সম্পদ দান করবেন, সন্তান যদি না হয় সন্তানও দান করবেন। এরপর আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফার পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফের আমল। আমরা অনেকেই দোয়া করি কিন্তু দুরূদ শরীফ পড়ি না। মনে রাখবেন, দুরূদ শরীফ হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম। যখন কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে দোয়া করে, এই দোয়াটা সরাসরি আরশে আজিমে গিয়ে নক করে। আর যখন কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, তখন এই দোয়াটা মুআল্লাকুন, পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, এটা আরশে আজিমে যায় না। এজন্য অবশ্যই প্রত্যেক দোয়ার শুরুতে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই দুরূদটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। যখনই দোয়া করবেন তার আগে দুরূদ শরীফ পড়বেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনি সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, এই কয়েকটা আমল করবেন। 1 নম্বর হচ্ছে ইস্তেগফার 3 বার পড়বেন, দুরূদ শরীফ 3 বার পড়বেন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার। এই 3টা আমল করে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। আজানের পরে একটি মাত্র দোয়া পড়লে ইনশাআল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূরণ হবে এবং আপনি আপনার লাইফে দুনিয়া এবং আখিরাতে সফল হবেন ইনশাআল্লাহ। একটি দোয়া আছে যেটা বুখারী বর্ণনা সহ বিভিন্ন হাদিসের বর্ণনায় আছে। আবার অনেকেই এই দোয়াটি কেউ কেউ পারেন, কেউ কেউ হয়তো পড়েছেন। এই দোয়াটি ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেক আজানের পরে পড়ব। মনে রাখবেন, হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়, আজান শেষ হওয়ার পরে ইকামতের আগ পর্যন্ত যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওই সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কেউ দোয়া করলে আল্লাহ ফিরিয়ে নেন না, অবশ্যই আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে থাকেন সাধারণত, যদি আল্লাহ তাআলা চান। এই জন্য এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। তো যখন আজান শেষ হবে তখন আপনি একটি দোয়া পড়বেন, যেই দোয়াটা অনেক হাদিসের মধ্যে এসেছে এবং দোয়াটা হয়তোবা আপনারা অনেকে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইসমাউন নাদা, যখন এই আজান শুনে, কেউ শোনার পরে যখন আজানটা শেষ হয়, যখন কেউ এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতুল ফাদিলাহ ওয়া বা'সু মাকামা মাহমুদান আল্লাতী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যে দোয়া আমরা অনেকেই পারি, ইন্নাকা লা তুখলিফুল মিআদ পর্যন্ত, এই যে মিআদ পর্যন্ত যে দোয়া, এই দোয়াটি যে পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আখিরাতে যদি আমরা কখনো ধরা খেয়ে যাই, আখিরাতে যদি কখনো আমরা, আল্লাহ না করুক, আমাদের গুনাহের কারণে, নিকির কমতির কারণে ধরা খেয়ে যায়, নবীজির সুপারিশ, নবীজির শাফায়াত ইনশাআল্লাহ তাআলা আমরা পাবো। দেখেন, আমরা দুনিয়ায় যাই করি না কেন, দিন শেষে আমাদের সফলতা এবং আমাদের যত মনের বাসনা আছে সব কেউ যদি পূরণ করতে চায়, তাহলে সেটা জান্নাতেই সম্ভব। এছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমি যা যা চেয়েছিলাম, যা কল্পনা করেছি সব পেয়েছে। কারণ মানুষ এরকমই যে সে যত পায় তত চায়, মানুষের চাওয়ার শেষ নাই। তো মানুষের এই চাওয়াটা সেদিনই শেষ হবে যদি কেউ জান্নাতে যেতে পারে।
তো আমি যদি চাই চূড়ান্তভাবে সফল হতে, জান্নাতে যেতে এবং আমার যত মনের বাসনা আছে এটা পূরণ করতে, তাহলে প্রত্যেকটা আজান যখন শেষ হবে, শেষ হওয়ার পরে একবার অর্থ বুঝে বুঝে এই যে দোয়াটির কথা বললাম, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ইলা আখিরি দোয়া, এই দোয়াটি ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়মিত পড়ব। আপনি মনে রাখবেন যে আজানের পরে এই সময়